নমস্কার, উমানন্দ শাস্ত্রী। আপনাদের কাছে দেখতে দেখতে তো বেশ কয়েকটি বছর হয়ে গেল। আছি সোশ্যাল দুনিয়ার সঙ্গেও যুক্ত। আপনারা অনেকে যোগাযোগ করেছেন, অনেকে এখন আমার খুব কাছের বন্ধু, খুব আপনজনও হয়ে গেছে। এই সোশ্যাল দুনিয়ার মাধ্যমে যাদেরকে আমি চিনতাম না, জানতাম না, এখন আমার কাছের লোক। যাদের বাড়িতে ভালো কিছু হলে আমার জন্য আসে, আমার বাড়িতে কোনো ছোটখাটো অনুষ্ঠান হলেও যাদেরকে না বললে নয়। তাই আপনাদের প্রতি দায়বদ্ধতা আমার আছে। আজ রবি রেখার উপরে একটি শর্ট ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে। শর্ট ভিডিও আছে। সেটাকেও দেখে নিতে পারেন, এর সঙ্গে অ্যাডজাস্ট করে, মানে দেখে নিয়ে আপনাদের সুবিধা হবে যে এটা এই বলেছিলেন, এটা ওই বলেছে। আজকে আমি কতকগুলো কথা বলবো রবি রেখার উপরে আর অনামিকা অঙ্গুলির উপরে। এই অনামিকা অঙ্গুলি রবির সঙ্গে অনেকটা আমরা যুক্ত বলে মনে করি, বা আমাদের শাস্ত্র মনে করেছে। আমি মনে করি, মনে করার কেউ নয়, আমাদের শাস্ত্র সাবজেক্ট তাই কথা বলেছে। এই অনামিকা অঙ্গুলিকে রবির আঙুল বলা হয়ে থাকে, রবির আঙুল বলা হয়ে থাকে। যে ব্যক্তির এই ঠিক অনামিকা অঙ্গুলিটি দেখবেন যত সুন্দর হবে, দেখতে যতটা সুন্দর হবে, তার রবির প্রভাব অটোমেটিক্যালি ঈশ্বরের প্রাপ্তিতে, ঈশ্বর তাকে দিয়েছে, ঈশ্বরের প্রাপ্তিতে রবির প্রভাব তার মধ্যে বৃদ্ধি আছেই, শুভ ফল প্রাপ্তি হবেই। এবং এই অনামিকা অঙ্গুলির পর্বগুলো, যে পর্বগুলো আছে, এই পর্বগুলো দেখবেন খুব সুন্দর আকৃতি। ওখানে কোনো রকম ভাবে কোনো কাটা ছেঁড়া নেই, কোনো রকম বিশৃঙ্খল কিছু নেই, দেখতে খুব সুন্দর লাগে। এই রকম পর্বযুক্ত অনামিকা অঙ্গুলি, এইসব জাতক জাতিকা, এদের রবির সুপ্রভাব জীবনে দেখা যাবেই যাবে, যাবেই। এবারে আসি, অনামিকা অঙ্গুলির ঠিক নিচে একটি রেখা আছে। অনামিকা অঙ্গুলির ঠিক নিচে, আমি শর্ট ভিডিওতে বলেছি, অনেকে বলে এটি চাকরি প্রাপ্তির রেখা, সরকারি নাকি চাকরি পাওয়া যায়। আমাদের সাবজেক্ট যখন তৈরি হয়েছিল তখন সরকারি চাকরি বলে কোনো চাকরি ছিল না। তখন রাজকর্মচারী ছিল, রাজকর্মচারী বলতে পারে। এবারে রাজকর্মচারীর দিক থেকে দেখতে গেলেও এখন তো স্টেট গভর্নমেন্ট আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট আছে। আমরা হয়তো বিভিন্ন সময় বিশেষে আমাদের থেকে বড় বড় পণ্ডিত ব্যক্তিরা সেটাকে ভাগ করেছে যে রাজকর্মচারী মানেই এখন সরকারি চাকর। ঠিক আছে, সেটা কিছু ক্ষেত্রে হয়তো মানা যায়, কিন্তু এই রবি রেখা একদম সরল, খুব সুন্দর, মানেই যে শুধু সরকারি চাকরি পাবে এটা কিন্তু ঠিক কথা নয়। উচ্চ পদপ্রাপ্তি হবে, উচ্চ পদপ্রাপ্তি হবে, খুব সুন্দর কর্মজীবন প্রাপ্তি হবে। আমি এরকম জানি, এরকম ব্যক্তিকে জানি যে সরকারি চাকরি, 3টি সরকারি চাকরি ছেড়ে দিয়ে প্রাইভেট সেক্টরে বড় জায়গায় কর্ম করছে, এবং তার রবি রেখা এবং অনামিকা অঙ্গুলি খুব সুন্দর, যেন কুমোরটুলি থেকে বানানো আঙুল। আমি এরকম লোককে জানি, এরকম ব্যক্তিকে জানি যার অনামিকা অঙ্গুলি একদম কুমোরটুলি থেকে বানানো, এবং রবি রেখা খুব সরল, খুব সুন্দর, রবি স্থান খুব সুন্দর, বড় জ্যোতিষতান্ত্রিক, বড় জ্যোতিষতান্ত্রিক। আমি দেখেছি, সেটা আমার থেকে সিনিয়র, বা তাদের সম্মান করি, একসঙ্গে ওঠা বসা করি। আমি দেখতে দেখতে অনেক কিছু দেখে ফেলি, আমি কিন্তু কাউকে বুঝতে দেই না। দেখেছি অনেক কিছু পিছনে, আমাদের জ্যোতিষীদের পিছনে তো কথা বলা হয়, সেরকম হয়তো ওই ব্যক্তিরও অনেকে পিছনে কথা বলে, কিন্তু বৈভবপূর্ণ জীবনযাপন আমি দেখেছি। তার দেখেছি এই অনামিকা অঙ্গুলি খুব সুন্দর সরল, একদম যেন কুমোরটুলি থেকে বানানো আঙুল, ঈশ্বরের প্রাপ্তি এগুলো। তাই রবির আঙুল, যেটাকে আমরা অনামিকা বলি, এবং
রবি রেখা যার যত বেশি সুন্দর এবং সরল হবে তার সাকসেস জীবনে বেশি পাবে, সফলতা পাবেই, সফলতা আসবেই। ধরুন রবি রেখা নেই, রবি রেখা কোনো রকম ভাবে মিস বা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না, তাহলেও দেখবে তার অনামিকা অঙ্গুলি কিন্তু সুন্দর হতে হবে, তবেই তার জীবন সুন্দর এবং বৈভবশালী হবে। আমি বেশ কয়েকজন মানুষকে জানি যারা সরকারি চাকরি করে না, কিন্তু সরকারি চাকরিজীবীদের থেকে বেশি রোজগার করে এবং বৈভবপূর্ণ জীবনযাপন করে। অনামিকা অঙ্গুলি খুব সুন্দর, খুব সুন্দর। এইবারে আসি রবির এই প্রভাবকে আপনারা আরো বেশি সুন্দর করতে এই রবির আঙুলে একটি, আমি মানিক ঠিক চুনি ঠিক করতে বলছি না, একটি সোনা পরে থাকুন, সোনা ধারণ করুন রবির আঙুলিতে, অনামিকা অঙ্গুলিতে সোনার আংটি অন্তত একটি রাখুন। বিশেষ করে যাদের রবিবারে জন্ম জাতক জাতিকা, অনামিকা অঙ্গুলিকে সোনার আংটি, একটি ছোট রিংও হতে পারে, সরু রিংও হতে পারে, আপনার গার্লফ্রেন্ডকে আপনি গিফটও করতে পারেন, বয়ফ্রেন্ডকে আপনি গিফটও করতে পারেন। দেখবেন সুন্দর জীবন বা সাকসেসফুল লাইফ প্রাপ্তি ঘটবেই। ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন।